প্রধানমন্ত্রীর মন কি বাতের আজ ছিল ১১৭তম পর্ব। এই পর্বে রামনগরের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার তার মণ্ডল কার্যালয়ে মন কি বাতে সামিল হন, অর্থাৎ মন কি বাত শ্রবণ করেন। এই আয়োজন থেকে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা মণ্ডল কার্যালয়ে অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে মন কি বাত শোনার যে দৃশ্য সেটা খানিকটা তুলে ধরার পাশাপাশি প্রতিক্রিয়া শুনি মেয়র কি বলছেন। প্রধানমন্ত্রী ১১৭তম মন কি বাত অনুষ্ঠানে বিশেষ কিছু বিষয়ে, বিশেষ করে ফিটনেসের উপরে কিছুটা বক্তব্য রেখেছেন। ওনার যে চিকিৎসাসম্মত বিষয়ে আমাদের ক্যান্সার থেকে নিজেকে সুস্থ রাখার ক্ষেত্রে যে প্রধানমন্ত্রী স্বাস্থ্যবিধি যে সুযোগ গ্রহণ করার জন্য উনি বলেছেন, এবং ম্যালেরিয়ার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই যেটা হচ্ছে, এটা উনি বলেছেন যে প্রায় ৮০% এটা আমরা করতে পেরেছি, এই কারণে মানুষকে সচেতন করার মাধ্যমে, সতর্ক করার মাধ্যমে আগামী দিনের মধ্যে এটা সারা দেশব্যাপী প্রচার করার জন্য, সচেতন করার জন্য বলা হয়েছে যে ম্যালেরিয়া রক্ষা করা যায়। সেক্ষেত্রে ৮০% সফল হয়েছে। ক্যান্সার বলেছেন আগে চিকিৎসার সুযোগ গ্রহণ করা এবং ক্যান্সার বিধি সম্বন্ধে অবগত হওয়ার জন্য উনি আবেদন করেছেন। এবং বিশেষ করে এখানে আমাদের দেশে প্রথম যে আবাস সমিতিটা হবে, এতে সমস্ত যুবাদের অংশগ্রহণ করা হবে, যাদের ট্যালেন্ট আছে, বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে হোক, বলিউডের মাধ্যমে হোক বা অন্যান্য টেকনিক বিষয়ের মাধ্যমে হোক, তারা যাতে অংশগ্রহণ করে নিজের প্রতিভা বিকাশ করার সুযোগ পায়। এ বিষয়ে মোটামুটি আলোচনা রেখেছেন এবং সার্বিকভাবে ফিটিয়ে নেওয়ার কথা বলেছেন এবং কৃষকদের সংগঠন শক্তিশালী হয়ে সার্বিকভাবে একত্রে কাজ করার আহ্বান রেখেছেন, সুন্দরভাবে দেশকে গঠন করার জন্য যুবাদের অংশগ্রহণ সর্বক্ষেত্রে উনি বলেছেন। এবং একটা সুন্দর কথা দেখিয়েছেন দিব্যাঙ্গদের পারে পেন্টিংয়ে। উনি বলেছেন ইজিপ্টে ২৩,০০০ শিশু একসঙ্গে দিব্যাঙ্গ শিশু অংশগ্রহণ করেছে, সেক্ষেত্রে ভারতের শিল্প সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা হচ্ছে, তাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য সার্বতভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেছে। আপনারা শুনলেন সে মন কি বাতের আয়োজনে অংশগ্রহণ করে মন কি বাত বিষয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার। আপনারা সঙ্গে থাকুন, আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে আসছি।